হার মধ্যে ভোট দিলে আমি 62 আর নার পক্ষে ভোট দিলে আমি 72। আপনি কোনটা বিশ্বাস? অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশে দীর্ঘ রাজনৈতিক সমস্যার কারণে একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। দুঃখজনক এই সংস্কার আলোচনার মধ্যে শিক্ষা, পুলিশ, আইন এবং চিকিৎসার বিষয়টা গুরুত্ব পায়নি। তার চেয়ে বেশি রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্ব পেয়েছে। তো এইটা এই 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 গণভোটের ক্ষেত্রে আমরা যে সংস্কার, সেটা শুধুমাত্র রাজনৈতিক সংস্কারের সংস্কার, কোনো সাধারণ মানুষের বিষয়টা গুরুত্ব পায়নি। এটা আপনারা ওই দাবিগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইখানে আপনি যে 72-এর বিষয়ে জিজ্ঞাসা করছেন, এটা সঠিক। 72-এর সংবিধানে যে 4 মূলনীতি আছে, এই 4 মূলনীতি এইখানে এইভাবে আর থাকবে না, যেটা দেশের অনেক ক্ষতি হবে। মূল নীতি মানে যে নীতির মাধ্যমে দেশ চলবে, সেই নীতিটার উপরে আঘাত আসবে। কিন্তু হ্যাঁ, কিন্তু অনেকে বলে 54 বছরে কি পেলাম। 54 বছর আগে মানুষ এক কাপড় পরতো, আর 54 বছর পরে একজন পুরুষ অন্তত 5টা কাপড় পরে, একজন নারী 6টা কাপড় পরে। তারপরেও কেউ কেউ জিজ্ঞাসা করে 54 বছরে কি পাইলাম। তাদের একটু অন্য জায়গায় একটু কষ্ট আছে। ওই কষ্টটা মানে 54 বছর তারা তো কখনো ক্ষমতা পায়নি, এজন্য এটা মনে ভিতরে জ্বালা পোড়া করে, বুঝছেন? তো তাদের জ্বালা তো আমাদের মেটানো সম্ভব না। তাদের জ্বালা মেটালে বাংলাদেশের নাম পাকিস্তান রাখতে হবে, বাংলা কথা। এটা হলে তারা একবারে স্থায়ী হবে, খুশি, তারা মিষ্টি বিতরণ করবে সেদিন। ঠিক আছে, থাক সেটা।